because Hamza is a very good player. So whoever plays it. ম্যাচ শেষে ভুটান কোচ আতসুশি নাকামুরার সংবাদ সম্মেলন পুরোটা ছিল হামজা চৌধুরী কেন্দ্রিক। ঘরের মাঠে শুরুতে গোল করে বাংলাদেশকে যেমন উজ্জীবিত করেছেন, ঠিক তেমনি ভুটানকে অনেকটাই ব্যাক ফুটে ঠেলে দেন এই মিডফিল্ডার। অন দ্য বল কিংবা অফ দ্য বল দুই ক্ষেত্রেই হামজা ছিলেন অনবদ্য। সাংবাদিকদের সঙ্গে কথার শুরুতেই হামজাকে নিয়ে মুগ্ধতার কথা জানিয়েছেন আতসুশি। পরবর্তীতে অকপটে স্বীকার করলেন হামজাই দুই দলের মধ্যে ব্যবধান গড়ে দিয়েছেন। কেবল গোলের মাধ্যমে না, মাঠে তার উপস্থিতি বাংলাদেশের দলের জন্য খুবই ইতিবাচক। হামজাকে নিয়ে তার মন্তব্য, যখন তার পায়ে বল ছিল আমরা সেটা তার কাছ থেকে নিতেই পারিনি, তার কারণে আমরা ম্যাচে নিয়ন্ত্রণ নিতে পারিনি। গেল বছর সেপ্টেম্বরেই বাংলাদেশকে হারিয়েছিল এই ভুটান দল, তবে এবারে বাংলাদেশের মাঠে খেলা কঠিন ছিল, সেটা স্বীকার করেই নিলেন ভুটানের জাপানি কোচ। তিনি বলেন, খুবই কঠিন ম্যাচ, বিল্ড আপ দারুণ ছিল। আগের ম্যাচগুলোতে পাসিং এবং বিল্ড আপে আমরা এমন দেখিনি, কেবল হামজাইডা পুরো বাংলাদেশের খেলাতেই পরিবর্তন আসছে, বাংলাদেশ অনেকটাই পরিবর্তন হচ্ছে। এক বছরের ব্যবধানে বাংলাদেশের মাঝ মাঠে যুক্ত হয়েছেন হামজা ফাহমিদুলরা, আর ডাবল পিভট রোলের সঙ্গে জামাল ভুঁইয়া ছিলেন আক্রমণে। তার খেলাও ছিল চোখে পড়ার মতোই। ভুটানের কোচ আতসুশি নাকামুরাও স্বীকার করে নিলেন মাঝ মাঠে বাংলাদেশের উন্নতির কথা। তিনি বলেন, এটা খুবই কঠিন একটা ম্যাচ ছিল সব দিক বিবেচনায়। এক বছরের মধ্যে বাংলাদেশের মাঝ মাঠ এবং পাসিংয়ের উন্নতির কথা বলতে হবে আমাকে। হামজার অন্তর্ভুক্তি বাংলাদেশ ফুটবলে অনেকটাই পরিবর্তন নিয়ে এসেছে। সবশেষে বাংলাদেশের দর্শকদের নিয়েও প্রশংসা করতে বাধ্য হলেন সফরকারী দলের এই কোচ। অনেকগুলো দিন পর বাংলাদেশের জাতীয় স্টেডিয়ামে ফেরা সেই ম্যাচে দর্শকদের কথা বলতে ভুললেন না আতসুশি। আমি বেশ জোরালো কণ্ঠে কথা বলি, কিন্তু এই পরিবেশে আমাকে কথা বলতে কষ্ট হয়েছে। এটা খুবই স্বাভাবিক বিষয় প্রতিপক্ষের মাঠে, তবে দর্শক আজকে দারুণ ছিল। আল মাহমুদ, আলটিমেট স্পোর্টস, ঢাকা।